গরমে অতিষ্ঠ নীলফামারীর সৈয়দপুরের মানুষজন তাদের পুরনো নষ্ট ফ্যান ঠিক করতে ভিড় জমাচ্ছেন ইলেকট্রিক মিস্ত্রির দোকানগুলোতে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে পড়েছেন বিপাকে। তারা দ্রব্যমূল্যের বাজারে নতুন ফ্যান কিনতে পারছেন না, সেই সাথে পুরনো নষ্ট ফ্যান ঠিক করতেও তাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ নিয়ে কথা হলে দুর্ভোগে পড়া মানুষজন ও ইলেকট্রিক মিস্ত্রিরা অভিযোগ তুলে বলেন, এমনিতেই এবারের গরমের তীব্রতা বেশি, তার উপর লোডশেডিং সকলকে অস্থির করে তুলেছে। এ ব্যাপারে নেসকোর সৈয়দপুরের আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, গ্রিড থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় একটু লোডশেডিং হচ্ছে। কাজ হয় নাই, 3 দিন পরে ফ্যান ঠিক করে কোথা থেকে আসছেন আপনি? বদরগঞ্জ থেকে আসছেন। 7 নম্বর গোমরাজপুর ইউনিয়ন। কি ফ্যান ঠিক করেছেন? মডার্ন সিলিং ফ্যান ঠিক করতে আছে, কারেন্টের সমস্যা দিতে পারতেছে না, আমাদেরও মানুষ কেমন পুরাতন ফ্যান ঠিক করতে? আলহামদুলিল্লাহ ভাই, কাজ আছে, কাজ পাচ্ছে না। জয়পুরহাটে রাতের আধারে 3 কৃষকের জমির ইরি বোরো ধান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকেরা। দোষীদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী ও স্থানীয় প্রতিনিধি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের দরিদ্র কৃষক বসির উদ্দিন সহ 3 ভাইয়ের মালিকানাধীন 33% জমিতে ইরি বোরো ধান রোপণ করেছেন। খেতে ইতিমধ্যেই ধানের শীষ বেরিয়েছে, কিন্তু গত বৃহস্পতিবার রাতের আধারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও সুমন সহ 4 জন ধানের গাছগুলো কেটে দেয়। আর কিছুদিন পরই ঘরে ধান তোলার স্বপ্ন দেখেছিলেন তারা। এখন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না কৃষকেরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা। তবে অভিযুক্তরা জমির মালিক দাবি করে ধান কাটার অভিযোগ অস্বীকার করেন। ধান বের হওয়ার আগেই ধান কর্তন করে রাষ্ট্রের খাদ্যের ক্ষতি যারা করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় প্রতিনিধির। এ ঘটনায় কৃষক বসির উদ্দিন 4 জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘরে ধান তুলতে না পেরে দিশেহারা তারা। দোষীদের শাস্তির দাবি তাদের। নবীনগর উপজেলার কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহার নাজমা রোজ বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল ও সাধারণ সম্পাদক ফায়জুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলি সাদেক ও প্রধান অতিথি ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী দোলার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা লিমন ভুইয়া, উপদেষ্টা জসিম উদ্দিন সরকার, মোহাম্মদ শাহ নেওয়াজ, রহিজ মিয়া, সিনিয়র সহ সভাপতি বিল্লাল খান ও খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, রুমান মিয়া সহ আরো অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরে চাঁদাবাজি মামলায় জামিনে ছাড়া পেয়ে জেলা পরিষদ সদস্য ও তার ইট ভাটায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফকির জানান, গতকাল সন্ধ্যায় আমি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ শেষে প্রাইভেট কার যোগে বাড়ি ফেরার সময় উপজেলার আকটের চর খালাসিডাঙ্গি পিয়াজখালী টু শয়তানখালী আঞ্চলিক সড়কে আমার গাড়ির গতিরোধ করে সাখাওয়াত ব্যাপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। কৌশলে আমি নিজেকে রক্ষা করে পালিয়ে যাই। পরে আমাকে না পেয়ে দুষ্কৃতিকারীরা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেসার্স ফকির ব্রিক্স এর অফিস কক্ষে ঢুকে ম্যানেজারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ও অফিস ভাঙচুর করে নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে এখলাস আলী ফকির বাদী হয়ে সদরপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কাতারে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মোজাম্মেল হোসেন সোহাগ। বাংলাদেশ সফর শেষে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মোজাম্মেল হোসেন সোহাগ। কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন কুমিল্লার সমিতির সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ। এ সময় বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ মজুমদার।
19 এপ্রিল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল এই উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন আকবর হোসেন সাচ্চু, আনোয়ার হোসেন মামুন, কাজী শামীম, সাদ্দাম হোসেন, ফিরোজ সহ অসংখ্য নেতাকর্মী।